চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসাকে সমুন্নত রেখে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া। আমাদের যদিও রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা পিছপা হতে পারি না। যখন পরিচালক চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে ডাক্তারদেরকে আঘাত করার নির্দেশ দিল, এই বিষয়টা এবং ভিডিও ফুটেজ আছে, বিষয়টি মন্ত্রণালয় বিষয়টা জেনেছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই পরিচালককে রাখবে না। যে কারণে আমরা সার্বিক দেশের কথা চিন্তা করে, মানুষের দুর্দশার কথা চিন্তা করে অত্যন্ত মিনিমাম একটা সিম্বলিক কর্মবিরতি পালন করছি। আমরা বেসিক্যালি সবই চালাচ্ছি, শুধুমাত্র ইলেকটিভ সার্জারিটা অফ রেখেছি। কারণ আমরা যদি মন্ত্রণালয় যদি কোনো কিছু ছাড়াই আমাদের যৌক্তিক দাবিটা মেনে নেয়, আমরা কেন রোগীদেরকে কষ্ট দিব? সেই কারণে আমরা অত্যন্ত ন্যূনতম একটা সিম্বলিক কর্মবিরতি পালন করছি, শুধুমাত্র ইলেকটিভ সার্জারিটা বন্ধ রেখেছি। পরিচালকের অপসারণের দাবিতে, সেই সাথে ডাক্তার গুরুদাস মণ্ডল সহসভাপতি সাচিবের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আজকে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের কর্মসূচির দ্বিতীয় দিন। আমরা এখানে যারা সমবেত আছি, আমরা স্বল্প পরিসরে এবং হসপিটালের কাজকর্ম স্বাভাবিক রেখে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। তার কারণ হলো, এই প্রতিষ্ঠানের জন্মলগ্ন থেকে আমরা জড়িত ছিলাম, সেহেতু আজকে আমরা ক্ষেত্রে অবস্থানে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত চিকিৎসা প্রতিষ্ঠানের চিকিৎসাকে সমুন্নত রেখে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়া। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ব্রেনের চিকিৎসা করা হয়। ব্রেনের চিকিৎসা যত রোগ আছে মানুষের সবচেয়ে জটিল রোগ, আর আমরা যারা জড়িত, আমরা এই সমাজের চিকিৎসক সমাজের সুপার কোয়ালিফাইড চিকিৎসক। সেহেতু আমাদের যদিও রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু আমরা আমাদের দায়িত্ব থেকে আমরা পিছপা হতে পারি না। প্রতিবাদ করতে গিয়েছিলাম, সেই সাথে আমাদের মৌখিক দাবি আমরা উত্থাপন করেছিলাম। উত্থাপন করার পরে আমরা যখন আমাদের এই রুমে চলে আসি, কিছুক্ষণ পর মুহূর্তে দেখা গেল যে কর্মচারীদের একটি গ্রুপ আমাদের উপর আক্রমণ করে সেটা প্রশাসনের উস্কানিতে আক্রমণ করে। প্রশাসনের একটি ধারণা ছিল যে চিকিৎসকদেরকে দাবি দেওয়া থেকে সরাতে না পারে, সেই ক্ষেত্রে কর্মচারীদের দিয়ে হয়তো এবং বহিরাগত দিয়ে হয়তো আমাদেরকে দমাতে পারবে। কিন্তু আমরা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা, দৃঢ়তা এবং যেহেতু আমরা জাতীয় পর্যায়ে রাজনীতি দীর্ঘদিন করি, সেই 2006-এর 28 অক্টোবর থেকে অদ্যাবধি রাজপথে ছিলাম, সেহেতু আমাদের সামনে কর্মচারীরা দাঁড়াতে পারে নাই এবং আমরা আমাদের কর্মসূচিকে এই স্বাভাবিক পর্যায়ে রাখছি। যদি ওনাদের মতো, ওনারা যেহেতু রাজনীতির সাথে জড়িত না, জাতীয় রাজনীতি, পেশাজীবী রাজনীতি এবং শ্রমিক রাজনীতির সাথে জড়িত না, ওনারা ওনাদের যে মন মানসিকতা প্রকাশ করেছে, সেই প্রকাশ যদি আমরা কালকে করতাম, আমাদের গ্রুপ ছিল, আমাদের জাতীয়তাবাদী দল, জামাতের দল, বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃত্ব আমাদের সাথে যোগাযোগ করতেছিল এবং আসার জন্য আমাদের পারমিশন চাচ্ছিল। আমি সকাল থেকে সবাইকে না করছি, কোনো বহিরাগত এখানে আসবে না। কারণ বহিরাগত যদি আসে, কর্মচারীর উপর যদি আঘাত হয়, কোনো চিকিৎসক যদি আঘাতপ্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে জাতীয়ভাবে আমরা লুজার, দায়িত্বটা আমাদের আসবে। সেই জন্য আমরা এখন নিয়মতান্ত্রিকভাবে এবং এমন কোনো কিছু করে নেই আমাদের কর্মসূচিতে, যে কর্মসূচিতে একটি রোগী এই চিকিৎসা থেকে বঞ্চিত হবে, কারণ দায়িত্ব আমাদের। সেই জন্য আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি এবং এই কর্মসূচি আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে আশ্বাসের ভিত্তিতে সীমিত রেখেছি। এই আমরা আমাদের প্রত্যাশিত ফল না পাই, তাহলে হয়তো সর্বাত্মক কর্মসূচিতে যাবো। কারণ আপনারা জানেন, সর্বাত্মক কর্মসূচি ছাড়া কোনো কিছুই হয় না। না, আমরা কোনো আইনি প্রক্রিয়াতে এখনও যাইনি। আমরা আইনি প্রক্রিয়াতে যেতে পারি, যেহেতু চতুর্থ শ্রেণীর কর্মচারীদেরকে দিনমোহন স্যার আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমরা সেটাকে নিয়ে ওনার বিরুদ্ধে এবং ওদের বিরুদ্ধে কেস করতে পারি, সেটা আমরা নিজেরা আলোচনা করে করব, সিদ্ধান্ত নিব। আমরা খুবই মর্মাহত, পরিচালক মহোদয়ের মতো বিজ্ঞ লোক চতুর্থ শ্রেণীর কর্মচারী দিয়ে ডাক্তারদের উপর আঘাত আনবে, এটাতে আমরা খুবই বিব্রত, খুবই মর্মাহত।